পদ্মবতী সিংহে আশীর্বাদ করবেন, পদ্মবতীতে ভোট দিবেন, আমি যাতে আবার এলাকার আয়োজনমূলক করতে পারি। আশীর্বাদ করবেন, পদ্মবতীতে ভোট দিবেন, আমি যাতে আরো অনেক কাজ বাকি আছে এগুলি যাতে করতে পারি। সবাই আশীর্বাদ করবেন, আপনাদের অনেক কাজ আরো বাকি আছে এগুলি যাতে আমি করতে পারি এলাকায়। আমি এখন আমাদের যে মধুবন গ্রাম পঞ্চায়েত, এই মধুবন গ্রাম পঞ্চায়েতের 58 নং বুথে 1 নম্বর ওয়ার্ডে আমি জনতার ঘরে ঘরে যাচ্ছি। জনতার কাছ থেকে আশীর্বাদ নিচ্ছি, জনতা আমাকে দুহাত ভরে আশীর্বাদ দিচ্ছে। আমি এলাকায় বিধায়ক হওয়ার পর থেকে এই এলাকার মানুষের যে দীর্ঘকালের যে তাদের চাহিদা ছিল, তাদের যে সমস্যা ছিল, জলের সমস্যা, রাস্তার সমস্যা, বিদ্যুতের সমস্যা, এইরকম বহু সমস্যা ছিল এই এলাকার মধ্যে। তাদের দাবি মতো তারা আমাকে আগেই বলেছিল যে আমাদের এলাকাতে, আমি যখন 2018-তে এসেছিলাম এখানে প্রার্থী হিসাবে, তখনই আমাকে তারা বলেছিল আমাদের এলাকাতে আমাদের জলের খুবই সমস্যা, রাস্তাঘাটের খুবই সমস্যা, আমরা এইগুলি আমাদের এই সুবিধাগুলি পেতে হবে। তো তাই আমি বিধায়ক হয়ে এই কাজগুলি এলাকায় যতটুকু পারি সময়ের মধ্যে ততটুকু করেছি। আরও অনেক কাজ বাকি আছে, সেই কাজগুলিও আগামী দিন আমাকে আশীর্বাদ করার পর আমি এলাকার এই বাকি উন্নয়নমূলক কাজগুলি আমি করব। এলাকার মানুষের যে চাহিদা আছে, তাদের যে দীর্ঘদিনের যে সমস্যা আছে, সেইগুলির দিকেও আমার অনেক নজর আছে, সেইগুলিকে আমি করে যাচ্ছি, আগামী দিনও করতে হবে। সর্বোপরি এই মধুবন গ্রাম পঞ্চায়েতটা একটা খুবই গরিব এলাকা। এখানে প্রায় 90% জনতা, তারা প্রতিদিন তারা কাজ করে খেতে হয়, তাদের পরিবারকে চালাতে হয়। সেই জন্যে এই এলাকার প্রতি আমার একটা অন্যরকম নজর থাকে। আজকে আমি এসেছি এই এলাকার মধ্যে। সমস্ত চাহিদা তো পূরণ হয়নি, কারণ আমরা জানি সবাই মহামারী করোনা আমাদের অনেক সময়কে ডিলে করে দিয়েছে। আমরা করোনাকালে আমরা কাজ করতে পারিনি। মোটামুটিভাবে আমরা 3 বছর কাজ করেছি। 3 বছরের মধ্যে যতটুকু করার ব্যবস্থা, জলের ব্যবস্থাটা সম্পূর্ণ করেছি। রাস্তা কিছু কাজ বাকি আছে, বিদ্যুতের ব্যবস্থা সম্পূর্ণ করেছি। গরিব মানুষের যে বিভিন্ন রকমের যে বেনিফিশিয়ারি স্কিম, সরকারি সুযোগ সুবিধাগুলি, এইগুলি আরও বাকি আছে, কারণ সরকারের একটা সিস্টেম আছে, একসাথে সবাইকে দেওয়া যাচ্ছে না। তো তাই আমি আগামী কালে এগুলিকে, এই এলাকার যেহেতু গরিব মানুষ, সবারই চাহিদা, সবার ঘরে ঘরে এই সুবিধাগুলি দেওয়ার জন্য সবাই ডিমান্ড করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর এখানে অনেক কি দেওয়া হয়েছে, কাউকে বাদ দেওয়া হয়নি। এই রকম আয়ুষ্মান কার্ড এগুলো দেওয়া হয়েছে এখানে সবাইকেই মোটামুটিভাবে। তো যাই হোক, এলাকার মানুষের আমি সেবা করছি, মানুষ আমাকে 2 হাত ভরে আশীর্বাদ করছে। আমি যাতে আবার এসে এই এলাকার দায়িত্ব নেই, মানুষের সেবক হিসাবে তাদের পাশে থেকে তাদের সেবা করি। তো আজকে আমি বেরিয়ে মানুষের যে তাদের হাসি মুখ, তাদের যে আনন্দ, সেটা আমি দেখতে পাচ্ছি। তো আমি আশাবাদী এলাকার জনতা, এই 58 নং বুথের জনতা আমাকে বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয়যুক্ত করবে।